আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কাজীর বাজার ব্রিজ থেকে আমরা ভিডিওটা নিয়ে একেবারেই সিলেটের অভিমুখে প্রবেশ করছি। তো আমাদের সাথে থাকুন এবং পুরো ভিডিওটা দেখে থাকুন। ঈদ পরবর্তী সময়ে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সিলেট শহরকে কিভাবে গ্রিন সিটি, ক্লিন সিটি করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন যে পবিত্র কোরবানির ঈদকে কেন্দ্র করে পশুর হাট বসেছিল সিলেটের এই ব্রিজের উপরেই। সেটাই অপসারণ করা হচ্ছে, বজ্র অপসারণ, যার কথা দিয়েছিল সিলেট সিটি কর্পোরেশন এবং তারা কিন্তু তাদের কথা রাখছে। দেরি না করে আপনারা আমাদের সাথেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। যদিও ঈদের দিনের এই ভিডিওটা একটু লেট হয়েছে আমাদেরকে ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরতে, তারপরেও তোলার চেষ্টা করছি, কারণ আমাদের সিলেট কিন্তু অত্যন্ত চমৎকার এবং সুন্দর একটি শহর। আপনারা জানেন যে সারা বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি সিলেটেই পর্যটকরা ঘুরতে আসেন। তারই আলোকে কিন্তু সিলেট সিটি কর্পোরেশন এই উদ্যোগ বা এই পদক্ষেপটা নিয়েছে প্রতি বছরের ন্যায়। আমরা সিলেট সুরমার যে ব্রিজ রয়েছে সেই ব্রিজটা আমরা ক্রস করছি, কাজীর বাজার ব্রিজ। প্রতিদিন এই কাজীর বাজার ব্রিজেই শত শত পর্যটকরা ভিড় জমান। সেই কাজীর বাজার ব্রিজকেই কিন্তু দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা সিলেটের অন্যতম একটি জায়গা, সিলেটের সেই রিকাবি বাজারস্থ রোড, যে লামার বাজার রোড, সেই রুট দিয়ে আমরা এগোচ্ছি। এই মুহূর্তে আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিলেট লামার বাজারের যে রোড রয়েছে সেই রোড। বৃষ্টি হয়েছিল দর্শক, বৃষ্টির কারণে হয়তো রাস্তায় কিছুটা ভিজা রয়েছে এবং আপনাদের কাছে হয়তো অনেকটা গুলাটে লাগতে পারে। প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে আমরা ভিডিওটা করার চেষ্টা করেছি। জানি না আপনাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে পারছে কি না এই রাস্তাটা বা আমাদের এই সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন যে এরিয়া রয়েছে, বিশেষ করে আমাদের সিলেট শহর, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা লামার বাজারের দিকে এগিয়ে যাচ্ছি। লামার বাজার পয়েন্ট সামনেই রয়েছে। এটা হচ্ছে ঈদের দিন আমরা এই ভিডিওটা করেছি। ঈদের দিন দুপুর 11টা নাগাদ এই ভিডিওটা করা হয়েছিল, যার কারণে রাস্তা একদম ফাঁকা এবং ডান বামে আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অনেকেই কুরবানি দিচ্ছেন। কুরবানির পশু কিন্তু তারা তাদের হস্তক্ষেপে আল্লাহর প্রতি সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিচ্ছেন অনেকে। আপনারা ডান বাম তাকালে দেখতে পারবেন অনেক জায়গায় আমাদের চোখে পড়ছে। আমরা লামার বাজার পার হয়েছি, এই মুহূর্তে রিকাবি বাজার এরিয়ার দিকে অগ্রসর হচ্ছি। আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পারবেন এই মুহূর্তে আমরা রিকাবি বাজারের দিকে এগিয়ে যাচ্ছি। সামনেই রিকাবি বাজার, ডান পাশে আপনারা উপলব্ধ করতে পারছেন সিলেট জেলা স্টেডিয়ামের গেট। ক্রস করলাম আমরা এই মুহূর্তে, একেবারে এই রিকাবি বাজার পয়েন্টের দিকে চলে এসেছি। দোকানপাট সব বন্ধ, কারণ ঈদের দিন এই ভিডিওটা করা। এই যে আমরা রিকাবি বাজার পয়েন্টে চলে এসেছি। এবারে আমরা টার্নিংটা নেব, যে রিকাবি বাজার মেইন পয়েন্টের টার্নিংটা নিয়ে আমরা চৌহাট্টা পয়েন্টের দিকে আমরা এই মুহূর্তে অগ্রসর হব। এই রিকাবি বাজার টু চৌহাট্টার ভিউটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা রিকাবি বাজার থেকে চৌহাট্টার দিকে অগ্রসর হচ্ছি। সামনে আমরা আরও সামনে এগোচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে পারবেন। একটু সামনে গেলেই হাতের বাম পাশে একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে সিলেট আলিয়া মাদ্রাসার যে মাঠ রয়েছে সেই মাঠ বা গেটটাও আপনারা উপলব্ধি করতে পারবেন। এই মুহূর্তে আমরা কিন্তু সেই জায়গায় চলে এসেছি। বাম পাশে ঈদগার যে একটা গেট, আলিয়া মাদ্রাসা মাঠে ঈদগার নামাজ হয়েছিল, সেই গেটটা আপনারা একটু লক্ষ্য করলেন। এই যে আরেকটা গেট বাম পাশে রয়েছে। আমরা চৌহাট্টার দিকে অগ্রসর হচ্ছি। চৌহাট্টা পয়েন্টে যেতে আর কিছু সেকেন্ড বাকি হাতে রয়েছে। এই যে সামনে চৌহাট্টা পয়েন্ট থেকে আমরা পয়েন্টে যাওয়ার পর এই লেগুনাটা আমাদেরকে অনেকক্ষণ থেকে ডিস্টার্ব করছে, ক্রস করতে দিচ্ছে না। যাই হোক, আমরা ক্রস করলাম। বাম দিকে আমরা একটু
মোড় নেব। এই মুহূর্তে আমরা শাহজালাল দরগা গেটের পয়েন্ট যে রয়েছে, মাজার গেট যেই জায়গাটাকে বলা হয়, সেই মাজার গেটের দিকে অগ্রসর হচ্ছি। সেখান থেকে কিন্তু আম্বরখানার দিকে অগ্রসর হব। আমরা একটু সামনে গেলেই দেখতে পারবো ডানে বামে, যে বামে আপনারা দেখতে পাচ্ছেন মুসলিম সাহিত্য সংসদ এখানেই রয়েছে। এর পাশেই কিন্তু, এর পরপরই কিন্তু মাজার গেট। এই যে আমরা এই মুহূর্তে মুসলিম সাহিত্য সংসদ ক্রস করেছি, এবার কিন্তু আমরা মাজার গেট ক্রস করছি। এই যে আমরা শাহজালাল মাজার গেট ক্রস করলাম। বাইসাইকেলওয়ালা আমাদের সাথে রয়েছেন, তিনি তাকিয়েছেন, আমরা যে ভিডিও করছি ওনাকে কথা বলছে, হাত নাড়া দিচ্ছে, তিনিও কিন্তু হাসি দিয়েছেন, ঈদ মুবারক জানিয়েছেন। আমরা এই মুহূর্তে আম্বরখানার দিকে অগ্রসর হচ্ছি। এবার কিন্তু আমরা আম্বরখানা যেতে আর মাত্র 1 মিনিট থেকে কম সময় লাগবে। সাথেই থাকুন, দেখতে থাকুন সিলেটের এই মনোমুগ্ধকর ভিউ। ঈদের দিনের যেই সৌন্দর্যটা রয়েছে, সিলেট সিটি কর্পোরেশনের আওতায় তারা কিন্তু, সিলেট সিটি কর্পোরেশনের কর্মীগণ ঈদের দিনেই তারা 10টা-11টা নাগাদ ক্লিন সিটি করতে ব্যস্ত রয়েছেন। আম্বরখানা পয়েন্টে আমরা চলে এসেছি। আপনারা আম্বরখানা মসজিদ দেখতে পাচ্ছেন, আম্বরখানা জামে মসজিদ। যে মনোমুগ্ধকর দৃশ্য যেটা সিলেট চা বাগান, একটু সামনে গেলেই আমরা দেখতে পারবো। প্রায় 2 থেকে 2.5 মিনিট বা 3 মিনিটের মতো সময় লাগবে, যদিও আমরা মোটর বাইকে করে সামনের দিকে অগ্রসর হচ্ছি। সাথেই থাকুন, দেখতে থাকুন। আমাদের সামনে একটা সিএনজি আমাদেরকে বাধা দিচ্ছে, যদিও যেই জায়গাটা আমরা পেছনে ফেলে এসেছি ওই জায়গায় ওভারটেকিং করার কোনো সুযোগ না থাকার কারণে আমরা সেখানে ওভারটেকিং করতে পারবো না। যাই হোক, সিএনজিটাকে আমরা পেছনে ফেলে এসেছি। এই মুহূর্তে আমরা সামনের দিকে যাচ্ছি। একটু সামনে গেলেই এয়ারপোর্ট, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এরিয়া, সেই জায়গাটায় আমরা চলে যাব। আর মাত্র 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিটের মতো সর্বোচ্চ সময় লাগবে। ঈদের দিন সব কিছু একদম ক্লিয়ার। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের এই ভিডিওটা। দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন বিভিন্ন জায়গায় ঈদ মুবারকের সেই গেট, ঈদের যে শুভেচ্ছা বিনিময় করছেন বিভিন্ন ধরনের শুভাকাঙ্ক্ষী নেতা কর্মীগণ, এই ধরনের গেট টাঙিয়েছেন। যুব সমাজ, তরুণ সমাজ, তারা কিন্তু এরকম কর্মকাণ্ড করে যাচ্ছেন, সবার মাঝে ঈদ শুভেচ্ছা বিলীন করছেন, ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন। আমরা একেবারে এই চা বাগানের পাশেই চলে এসেছি, আর একটু জায়গা বাকি রয়েছে। সাথেই থাকবেন, দেখতে থাকবেন। এই মুহূর্তে আমরা মজুমদারি এলাকা ক্রস করছি, আম্বরখানা মজুমদারি এলাকা ক্রস করছি, এবং সেখানে কিন্তু একটা পেট্রোল পাম্প রয়েছে। আপনারা জানেন যে এই পেট্রোল পাম্প পর্যন্তই আমরা কিন্তু ভিডিওটা নিয়ে এসেছি। এই জায়গাটা ক্রস করেই আমরা ভিডিওটা ক্লোজ করব। একটু সামনে গেলে, সামান্য বামে মোড় নিলেই আমরা কিন্তু এই মুহূর্তে সেই পেট্রোল পাম্প এরিয়াটা দেখতে পারবো। এই মুহূর্তে আমরা একেবারেই মজুমদারি এলাকার পাশেই চলে এসেছি। আর একটু সামনে গেলেই মজুমদারি এলাকা, পেট্রোল পাম্পটা, সেটা আপনারা দেখতে পারবেন ডানে রয়েছে। আমরা যেদিকে যাচ্ছি সেদিকে যেতে হাতের ডান পাশেই সেই পেট্রোল পাম্পটা। এবং বলে রাখি যে আমরা বিভিন্ন সময় সিলেটের বিভিন্ন ভিডিওগুলো আপনাদের মাঝে, ফুটেজগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। সাথেই থাকবেন, দেখতে থাকবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। শেয়ারের মাধ্যমে সিলেটের বিভিন্ন তথ্য সবার মাঝে ছড়িয়ে দিতে সহযোগিতা করবেন।